2025 সালে বাংলাদেশের কূটনীতি আবর্তিত হয়েছে ভারত ঘিরে। এক বছরে 6 বার হাই কমিশনারকে তলব, একই দিনে দুই দেশের পাল্টাপাল্টি তলব, এইসবই ছিল আলোচনায়। পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক উন্নয়ন, আপাত দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক আর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ, পুরো বছর জুড়ে আলোচনায় ছিল এই বিষয়গুলোই। বিশ্লেষকরা বলছেন, গেল বছরটি ছিল কূটনীতির জন্য আগ্রহ দীপক। পুরো বছর বিশ্লেষণ করেই সামনে এগোতে হবে। বছর শুরু হয়েছিল ভারতীয় হাইকমিশনারকে তলব দিয়ে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে শুরু হয় উত্তেজনা। তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে। বছরের প্রথমার্ধে চলে ভারতীয়দের পুশিন মোকাবেলা। মার্চের শেষে প্রধান উপদেষ্টার চীন সফর নতুন মাত্রা যোগ করে কূটনীতিতে। যদিও সে সফরে কোনো চুক্তি হয়নি, কিন্তু সফরটিকে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এপ্রিলে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠকে ভারতের সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিকতার আশা করা হলেও তেমনটি হয়নি। জুলাইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কয়েকটি দেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপ করে, তবে তা ভালোভাবে মোকাবেলা করেছে বর্তমান সরকার, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর এ মাসেই কূটনীতি পাড়া উত্তপ্ত হয় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশন খোলা নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা বড় রকমের পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা ইতিবাচক, কারণ বাংলাদেশ অনেক বেশি সক্ষমভাবে জাতীয় স্বার্থের দিক থেকে তার পররাষ্ট্রনীতিকে দেখছে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটার একটা গতি পেয়েছে এবং সেই গতিটা মূলত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাণিজ্যিক যে চুক্তিটা হয়েছে সেটা, এবং এখানে নন ডিসক্লোজার যে বিষয়গুলি এসছে সেগুলি নিশ্চিতভাবে ভবিষ্যতে যে পলিটিক্যাল পার্টিগুলি আছেন তারা এটাকে আবার নতুন করে ভেবে দেখবেন বলে আমার মনে হচ্ছে। আগস্টে এসে বেড়ে যায় বাংলাদেশিদের বিভিন্ন দেশে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। এ মাসেই ঢাকা সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সম্পর্ক উন্নয়নে অক্টোবরে ঢাকা সফর করেন দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী। এক তো এখানে আমরা ভিসা পাচ্ছি না, ভীষণভাবে বিলম্বিত হচ্ছে, আবার যখন বাইরে যাই তখনও আমরা ইমিগ্রেশনে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তো এই যে একটা ইমেজ ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয়েছে, সেইটার থেকে উত্তরণ কী করে ঘটাতে হবে সেটা বাংলাদেশে আমাদের ফরেন অফিসকে এটা অ্যাড্রেস করতে হবে। বছরের শেষে এসে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের ফেরত দেয়া এবং ডিসেম্বরে তরুণ নেতা হাদি হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে ঘটে নজিরবিহীন ঘটনা। রিসেন্টলি দেখেছি সেটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও কিন্তু আইসিজিও কিন্তু পয়েন্ট আউট করেছে, ভারত বাংলাদেশ সম্পর্ক যেখানে যাচ্ছে এর চেয়েও যদি খারাপ হয়ে যায় তাহলে এটা একটা কনসার্নের ব্যাপার হয়ে যাবে, এবং কনসার্নের ব্যাপার হওয়াটা কিন্তু খুবই এটাকে আমাদের একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। বছর শেষ হয় এই উত্তাপ নিয়েই। আগামীতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর মনোভাব এবং বাংলাদেশের পাসপোর্টের মান কি করে বৃদ্ধি করা যায় তা নিয়ে পরিকল্পনা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন তারা। আমরা আশা করছি একটা নির্বাচিত সরকার আসবে, তারা যেন ইমোশনসগুলোকে ব্যবহার না করে প্র্যাগম্যাটিক্যালি এগিয়ে যায়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।